হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, আজকের ভিডিওতে ভেক্টরের যে প্রবলেমসগুলো দেখব প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। ঠিক আছে? তো সেই প্রবলেমগুলো আমরা সলভ করব, প্রবলেমগুলোকে অ্যানালিসিস করব। তো এক এক করে দেখি প্রবলেমগুলো কী কী আছে। ওকে, দেখো ফার্স্ট প্রবলেমে আমরা যে দেখছি, দেখো পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে। ক্লিয়ার? বলছি ইফ আ ভেক্টরস আর ভেক্টর, যেটা কিনা দেওয়া আছে অ্যালফা আই ক্যাপ প্লাস বিটা জে ক্যাপ প্লাস গামা কে ক্যাপ is perpendicular to each of the vectors p vector plus q vector and p vector minus q vector. ওকে, তাহলে আর ভেক্টরটা দেখো p vector plus q vector এবং p vector minus q vector উভয়ের সাথে পারপেন্ডিকুলার এবং তার ম্যাগনিটিউড দেওয়া আছে √3। কী চাওয়া হয়েছে? এই যে অ্যালফা বিটা গ্যামার প্রত্যেকটার মড ভ্যালুর যে সাম, এটা চাওয়া হয়েছে। দেখো এই প্রবলেমটা পেয়ে আমরা অ্যাপ্রোচ করবো কী করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট এক্সামে। প্রবলেম পেলে বসে থেকে ভাবলে এরকম ভাবার টাইম নেই, তোমাকে ফাস্ট করতে হবে। তো তাহলে কীভাবে অ্যাপ্রোচ করবো? দেখো এখানে আর ভেক্টর দেওয়া আছে, যার অ্যালফা বিটা গ্যামা আননোন, আর মড অফ আর মানে এর ম্যাগনিটিউড দেওয়া আছে √3। তাহলে দেখো আর ভেক্টরকে আমি লিখতেই পারি কায়দা করে যে আর ভেক্টর ইকুয়ালস টু আর আর ক্যাপ, মানে আর মানে তো মড অফ আর ভেক্টর। ওকে, দেখো এটা দেওয়া আছে √3। তাহলে আমাকে কী বার করতে হবে? আমাকে আর ক্যাপটা বার করতে হবে। করলে এই যে আর ভেক্টরটা দেওয়া আছে অ্যালফা আই ক্যাপ প্লাস বিটা জি ক্যাপ প্লাস গ্যামা কে ক্যাপ, এর সাথে কম্পেয়ার করে আমাকে আলফা বিটা গ্যামা বার করতে হবে। তো এই আর ক্যাপ বার করার টেকনিকটা কি বা কনসেপ্টটা কি সেটা বোঝার চেষ্টা করো। দেখো যদি আমরা ধরে নিই এ বি, ধরো একটা প্লেনে আছে, এ আর বি ভেক্টর ধরো একটা প্লেনে আছে। ঠিক আছে, এবার দেখো যদি আমাকে বলা হয় যে কোনো একটি ভেক্টর এ আর বি যে প্লেনে আছে বা এ আর বি উভয়ের সাথে পারপেন্ডিকুলার, ভালো করে বুঝো। একটা থার্ড ভেক্টর ধরো, সি ভেক্টরটা আমি সি ভেক্টরটা ধরো, সি ভেক্টর ধরলাম। বলা আছে কি, বলা আছে এই সি ভেক্টরটা এ আর বি উভয়ের সাথে পারপেন্ডিকুলার। তাহলে আমরা কি জানি, দুটো ভেক্টরকে ক্রস করলে ভেক্টরটা যে প্লেনে থাকে সেই ক্রস প্রোডাক্টটা ভেক্টরের সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয়। তাহলে দেখো এ ক্রস বি করলেও আমি সি পেতে পারি, আর বি ক্রস এ করলেও সি পেতে পারি। এ ক্রস বি করলে ধরো সি আপওয়ার্ড পাবো, বি ক্রস সি করলে ধরো ডাউনওয়ার্ড পাবো, দুটোই তো পারপেন্ডিকুলার। তাহলে সি ভেক্টরটা আমরা পাবো কীভাবে? প্লাস মাইনাস দুটো ভেক্টরকে ক্রস করে। হ্যাঁ স্যার, ভেরি গুড। তাহলে ওই সি ভেক্টরের যে ইনক্যাপ অর্থাৎ ডিরেকশন, সেটা কী করে পাবো? ইউনিট ভেক্টরটা যে সি ভেক্টর বাই মড অফ সি করে, তাই তো? দ্যাট ইজ প্লাস মাইনাস এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি করে। ঠিক সেই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। কীভাবে? দেখো এই আর ভেক্টরটা, এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা অর্থাৎ পি প্লাস কিউ ভেক্টর এবং পি মাইনাস কিউ ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, উভয়ের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এই আর ভেক্টরের যে ইউনিট ভেক্টর সেটা কী হবে? হলো মোড অফ এই পি, এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটার ক্রস বাই মোড অফ দিস। প্লাস মাইনাস দিলাম না কেন? কারণ দেখো আলটিমেট আমাকে ম্যাগনিটিউড চাওয়া যেত, দিতেও পারো নাও দিতে পারো। ঠিক আছে, পরে তুমি নিজেই ফিল করতে পারবে যে কেন দিলাম না, জাস্ট উই আর টেকিং অনলি দ্য প্লাস ভ্যালু। ওকে, এবার দেখো তাহলে আর ক্যাপ পেলাম এটা, তাহলে সেখান থেকে আমরা ক্রস করে ফাইনাল ভ্যালু পেলাম এটা। ওকে, এবার দেখো আর ভেক্টর মানে এইটা, তাহলে এইট ভ্যালু দেওয়া আছে মোড অফ আর ক্যাপ মানে √3, আর ক্যাপ মানে পুট করে দিলে। এবার আমরা কম্পেয়ার করবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, কম্পেয়ার করে দেখো অ্যালফা কী দাঁড়াচ্ছে? -1। তাহলে তো মোড অফ অ্যালফা কী হবে? তাহলে অ্যালফা আই ক্যাপ মানে এটা, তা তার মড ভ্যালু কী হবে? মড ভ্যালু চাওয়া হয়েছে, তাহলে মড মানে হচ্ছে 1। এই মডটা চাওয়া হয়েছে বলে আমরা দেখো প্লাস মাইনাস ইউজ করলাম না, যে কোনো একটা ইউজ করলাম, কারণ মোডের মধ্যে যাই থাকুক না অলওয়েজ গিভস প্লাস, তাই না? মোডের মধ্যে যাই থাকুক সবসময় আমরা প্লাস পাবো। দ্যাটস ওয়াই আমরা কী পেলাম কম্পেয়ার করে অ্যালফা 1 বিটা 1 গ্যামা 1, তাহলে সাম করলে কী হবে? 3 হবে। দ্যাট ইজ গুড প্রবলেম, গুড প্রবলেম। এবার দেখো নেক্সট প্রবলেম কী বলছে দেখা যাক। দেখো নেক্সট প্রবলেম আছে যে ধরো লেট এ বি সি বি ডিস্টিংক্ট পজিটিভ নাম্বারস ইফ দ্য ভেক্টর এ, মানে এ একটা ভেক্টর দেওয়া আছে, ধরো এটা এ ভেক্টর ফর এক্সাম্পল, এটা এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, এটা ধরো সি ভেক্টর। ওকে, এই তিনটে ভেক্টর দেওয়া আছে এবং এরা বলছে আর কো প্লেনার, মানে একই প্লেনে আছে, কো ফর সেম প্লেনার কামস ফ্রম প্লেন, মানে একই প্লেনে আছে। তাহলে সি এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, একটা অপশন দেওয়া আছে। দেখো কনসেপ্টটা হচ্ছে এখানে যে তিনটে ভেক্টর একই প্লেনে আছে অর্থাৎ কো প্লেনার, এর কন্ডিশনটা কি সেটা বোঝার চেষ্টা করো। ধরো আমি একটা প্লেন ড্র করলাম, ধরো একটা প্লেন, বোঝার চেষ্টা করো। সেখানে এ ভেক্টরও আছে, বি ভেক্টরও আছে,
সি ভেক্টরের কাছে, ঠিক আছে? তাহলে এরা একই প্লেনে থাকতে গেলে কন্ডিশনটা হচ্ছে এই, একটু বোঝার চেষ্টা করো। আমি যে কোনো দুটো ভেক্টর নিলাম, সেটা এবি নিতে পারি, ধর এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, তাহলে আমি এবি নিতে পারি। তাহলে এবি নিয়ে আমি ক্রস করলাম এ আর বি এর মধ্যে, তাহলে এবি ক্রস করলে দেখো সেই ক্রস প্রোডাক্টটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে সি যদি সেই প্লেনে থাকে, তাহলে এ আর বি এর যে ক্রস প্রোডাক্টটা সি এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে সেই ক্রসের সাথে সি ডট করলে জিরো পাবো। ঠিক সেইভাবে আমরা যে কোনো দুটো ভেক্টরকে ক্রস করে যদি থার্ড ভেক্টরে ডট করে জিরো পাই, তোমরা বলতেই পারি যে এ বি সি বা এই তিনটে ভেক্টর একই প্লেনে আছে। অর্থাৎ আমরা যদি এবি ক্রস করে সি এর সাথে ডট করি আমরা জিরো পাবো, আমরা বিসি ক্রস করে এর সাথে ডট করলেও জিরো পাবো, আমরা সি এ ক্রস করে বি এর সাথে ডট করলেও জিরো পাবো। দেখো তাই তো করেছি আমরা এখানে। তাহলে এটা হচ্ছে কন্ডিশন কার, যে তিনটে ভেক্টর এবিসি একই প্লেনে থাকার কন্ডিশন। ওকে, দেখো এ ক্রস বি ডট সি এটাকে বলা হয় বক্স প্রোডাক্ট। তাহলে আমরা বলতেই পারি যে বক্স অফ এবিসি ইকুয়াল টু জিরো ফর কোপ্লেনার ভেক্টর। অর্থাৎ তিনটে ভেক্টর কোপ্লেনার হতে গেলে বা একই প্লেনে থাকতে গেলে তাদের বক্স প্রোডাক্ট শুড বি জিরো। এবার বক্স প্রোডাক্ট করতে গেলে টেকনিক কি, দেখো প্রত্যেকটার কম্পোনেন্টগুলো লিখেছি, এ ক্রস বি ক্রস সি মানে এর কম্পোনেন্টগুলো আগে লিখেছি, এ এ সি, এ এ সি, বি এর কম্পোনেন্ট দেখো 1 0 1, কারণ জেক্যাপ নেই মানে 1 0 1, সি এর দেখো সি সি বি লিখেছি। এবার বক্স প্রোডাক্ট যেমন করে দেখো, আগের ভিডিওতে বক্স প্রোডাক্ট করার টেকনিক তোমাদের বলেছিলাম, আশা করি সেটা তোমরা দেখেছো। তাহলে দেখার পরে বক্স প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখো সি এস সি রুট এ বি। ওকে, ভেরি গুড। নেক্সট দেখো, নেক্সট প্রবলেম কি বলছে, নেক্সট প্রবলেম বলছে দেখো, ইফ মড অফ এ ভেক্টর 2 মড অফ বি ভেক্টর 5, মানে এ বির ভ্যালু দেওয়া আছে, মড অফ এ ক্রস বি 8 বলা আছে, মড অফ এ ডট বি কার সমান, চারটে অপশান দিয়েছে। দেখো মড অফ এ ক্রস বি মানে কি, মড অফ এ ক্রস মানে এবি সাইন থিটা, কারণ এন ক্যাপটা তো 1 হয়ে যাবে, সেটা 8 দেওয়া আছে, যেখানে এ বি দেখো 2 and 5 বলা, তাহলে পুট করলে দেখো 10 সাইন থিটা মানে 8, সাইন থিটা মানে 8/10। ভেরি গুড। এবার এ ডট বি, এ ডট বি মানে এবি কস থিটা, এ ডট বি মানে এবি কস থিটা। তাহলে দেখো এ বি মানে 10, তাহলে 10 কস থিটা এ ডট বি, তাহলে কস থিটার জায়গায় আমাকে কী বার করতে হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার, কারণ সাইন থিটা তো আমরা জানি 8/10, তো কস থিটার জায়গায় আমাকে এই ফর্মে সাইন ফর্মে লিখতে হবে। তো ভ্যালু, তারপরে ভ্যালুগুলো পুট করবো, আনসার পেয়ে যাবো 6। ইজ ভেরি ইজি কোশ্চেন। তো নেক্সট দেখো কী আছে, নেক্সট আছে দেখো, নেক্সট প্রবলেমটা আছে কি আছে, বলছে এ ভেক্টর প্লাস থ্রি বি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু 7 এ ভেক্টর মাইনাস 5 বি ভেক্টর, মানে এটা এর সাথে পারপেন্ডিকুলার, অ্যান্ড এ ভেক্টর মাইনাস 4 বি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু 7 এ ভেক্টর মাইনাস 2 বি ভেক্টর, মানে এটা পারপেন্ডিকুলার, মানে এদের ডট প্রোডাক্ট জিরো হবে, বুঝতেই পারছো। বেরোচ্ছে এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল কত। তাহলে আমরা কী কাজ, এটা ডট করবো, জিরো লিখবো, এটা ডট করে জিরো লিখবো। তাহলে দেখো এটা প্লাস এটা ডট করলাম, তাহলে এ ভেক্টর ডট 7 এ ভেক্টর মানে 7 স্কোয়ার। কেন স্যার, কারণ আমরা জানি যে এ ডট এ মানে হলো মড এ তার স্কোয়ার, বা বি ডট বি মানে বি স্কোয়ার, তো সেখানে সেই কনসেপ্ট অ্যাপ্লাই করেছি। তাহলে এটা এ ডট -5b মানে -5 এ ডট বি, 3b ডট 7 মানে 21 বি ডট এ, আর 3b -5b মানে 15b ডট বি মানে বি স্কোয়ার। তাহলে এ ডট বি মানে আবার বি ডট এ, কারণ ডট প্রোডাক্ট ভেক্টর কমিউটেটিভ ব্লকে মেনটেন করে, এ ডট বি যা বি ডট এ যাই। তাহলে এটাকে লিখলাম ফাইনাল ফর্মে, দিস ফার্স্ট ইকুয়েশন পেলাম, সেকেন্ড ইকুয়েশনে ডট করে এটা পেলাম, দেখে নেব তোমরা। এবার এই দুটোকে সলভ করলাম, ঠিক আছে। তো 1 আর 2 অ্যাড করলে দেখো আমরা যে ফাইনাল ইকুয়েশনটা পাচ্ছি সেটা 446ab মাইনাস 23b স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট ইজ 2a ডট বি ইকুয়াল টু বি স্কোয়ার। দেখো এই যে ভ্যালুটা যদি এখানে আমি পুট করি ফার্স্ট ইকুয়েশনে, দেখো 2a ডট বি যদি বি স্কোয়ার হয় তাহলে 16a ডট বি মানে 8b স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো একটা রিলেশন পাই যে a ইকুয়ালস টু বি, হ্যাঁ স্যার পাই। তাহলে a ইকুয়ালস টু বি হলে তাহলে আমি লিখতেই পারি যে 2a ডট বি মানে 2ab cos থিটা বা 2b স্কোয়ার cos থিটা ইকুয়াল টু বি স্কোয়ার, কারণ a আর b সেম আমি পেয়েছি এখান থেকে। তাহলে এখান থেকে সলভ করে cos থিটা আসছে হাফ, থিটা 60 ডিগ্রি, তাহলে আনসার উইল বি 60 ডিগ্রি। ওকে স্যার, ভেরি গুড। তো নেক্সট প্রবলেম দেখা যাক, নেক্সট প্রবলেম কি আছে দেখো, নেক্সট প্রবলেম বলছে যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর বি থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরস, মানে এ বি সি প্রত্যেকের সাথে লম্ব পারপেন্ডিকুলার, মানে এ বি এর সাথে পারপেন্ডিকুলার, বি সি এর সাথে পারপেন্ডিকুলার, সি এর সাথে পারপেন্ডিকুলার।
অফ দি সেম ম্যাগনিটিউড এবং তাদের ম্যাগনিটিউড সেম, তাহলে মড এ মড বি মড সি সেম অ্যান্ড ইকুয়ালি ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ভেক্টরস দিস, এই ভেক্টরের সাথে ইকুয়ালি ইনক্লাইন্ড মানে থিটা অ্যাঙ্গেলে আছে, তোমাকে এটা বার করতে হবে। তাহলে দেখো এই ভেক্টরটাও এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, বিও এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, সিও এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। খুব ভালো করে বুঝো। তাহলে অ্যাপ্রোচ করবো কী করে দেখো এই প্রবলেম পেলে, তোমাকে ফার্স্ট বুঝতে হবে যে কীভাবে আমি অ্যাপ্রোচ করতে হবে, তো নাহলে টাইম খাবে। কারণ নিট যেইতে তোমাকে টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে, কী করে আমাকে টাইমটাকে কম করে ম্যাক্সিমামটা সলভ করতে পারি। ঠিক আছে, তো দেখো দেখো যেহেতু এখানে বলা আছে যে প্রত্যেকটা ইকুয়াল ইনক্লাইন্ড উইথ দ্য ভেক্টরস দিস, তাহলে আমি লিখতেই পারি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ডট সি ভেক্টর, ভালো করে বোঝো এটা মানে কি, অর্থাৎ এটার মধ্যেকার অ্যাঙ্গেল থিটা, ই একটা ভেক্টর, সরি এটা প্লাস হবে, তাহলে ই একটা ভেক্টর ই একটা ভেক্টর, এটা ধরলাম এ ভেক্টর এটা ধরলাম বি ভেক্টর, এদের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা বলা আছে। তাহলে এটা মানে কি মড বি কস থিটা, কারণ মড বি তো এইটা, মড বি মানে কি মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা মড। ক্লিয়ার? তো দেখো তাহলে আমাদের ফার্স্ট অবজারভেশন হবে আমি এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরের মড ভ্যালু বার করব। তো তার জন্য আমি ট্রিকটা কি অ্যাপ্লাই করলাম দেখো, আমি অ্যাপ্লাই করলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। কেন স্যার বের করলাম, কারণ এটা যদি ডট করি তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কারণ এ ডট এ মানে স্কোয়ার, বি ডট বি মানে বি স্কোয়ার, সি ডট ডি সি মানে সি স্কোয়ার প্লাস টু এ ডট বি বি ডট সি সি ডট এ। দেখো এই টোটাল পোর্শনটাই স্যার জিরো হয়ে যাবে। কেন জিরো হবে? আরে কারণ এ বি সি মিউচুয়ালি পারপেন্ডিকুলার বলেছে, মানে প্রত্যেকের সাথে পারপেন্ডিকুলার থাকা তাদের ডট প্রোডাক্ট জিরো হয়ে যাবে, তাহলে টোটালটা জিরো হয়ে যাবে। হ্যাঁ স্যার ভেরি গুড, এই টোটালটা জিরো হয়ে গেল, ভালো করে বোঝো। তাহলে কি পাচ্ছি, দেখো এটা মানেই তো মোড অফ এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার, কারণ একটু আগে তোমাদের শেখালাম যে এ ভেক্টর ডট এ ভেক্টর মানে মোড অফ এ ভেক্টর তার স্কোয়ার। দেখো এই কনসেপ্টটাই কাজে লাগাবো বলে এটা করেছি। এইটা তোমাকে বুঝতে হবে প্রবলেম সলভ করার আগে, যে এইভাবে আমাকে এগোতে হবে। ঠিক আছে, তাহলে মোড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সি ভেক্টর স্কোয়ার করে দিয়ে সেটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আবার দেখো এদের ম্যাগনিটিউড সেম বলা আছে, দেখো প্রত্যেকে ইকুয়ালি ম্যাগনিটিউড সেম ম্যাগনিটিউডের, তাহলে এ বি সি সেম, তাহলে এটা লিখতে পারি থ্রি স্কোয়ার, এটাকে লিখতে পারি তাহলে এটা ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, মোড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর দাঁড়াচ্ছে রুট থ্রি এ। ঠিক আছে, রুট থ্রি এ, তাহলে দেখো এটা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ কি, এটা ডট এটা মানে এটা, তাহলে এটা আমি পেয়ে গেছি রুট থ্রি এ। ঠিক আছে, এবার এটা ডট এটা মানে কি, এটা ডট এটা মানে স্যার এ ডট এ মানে স্কোয়ার, এ ডট বি মানে জিরো, এ ডট সি মানে জিরো, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু এটাকে পুট করে দেখো রুট থ্রি এ স্কোয়ার কস থিটা, সেখান থেকে কস থিটা পাচ্ছি ওয়ান বাই রুট থ্রি। ভেরি গুড, দেখো কি সুন্দর প্রবলেম। এবার দেখো চাওয়া যে 36 কস স্কোয়ার টু থিটা, তাহলে আমাকে কস টু থিটা ভ্যালু বার করতে হবে। কস টু থিটা মানে কি টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, কস থিটা ভ্যালু পুট করে দাও, পেয়ে গেল, পেয়ে যাচ্ছ এটাই। এবার কস স্কোয়ার টু থিটা মানে তোমাকে স্কোয়ার করে দিতে হবে, স্কোয়ার করতে হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে কস স্কোয়ার টু থিটা পেয়ে যাবে ওয়ান বাই নাইন, বাট চা হচ্ছে 36 কস স্কোয়ার টু থিটা, তাহলে 36 এটা হচ্ছে ওয়ান বাই নাইন, তাহলে আনসার উইল বি ফোর। দেখো তাই দেওয়া আছে ফোর। ইটস ভেরি গুড প্রবলেম। গুড, নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম দেওয়া আছে দেখো কি বলছে, একটা ট্রায়াঙ্গেলের বিসি বিসি সিএ এবং এবি দেওয়া আছে 3, 5, 7। ঠিক আছে, সরি বিসি সি এবং বিএ দেওয়া আছে, বিএটা হচ্ছে বিসি এবং সি এর রেজাল্ট্যান্ট ভেক্টর। ওকে, কারণ দেখো সেম সিকোয়েন্সে আছে, অপোজিট সিকোয়েন্সে আছে, তো এটা হচ্ছে রেজাল্ট্যান্ট। তাহলে এবং এই প্রত্যেকটা ম্যাগনিটিউড দেওয়া আছে 3, 5 and 7। ওকে, এবার দেখো অবজার্ভ করো কি বলেছে, দেন দ্য প্রজেকশন অফ ভেক্টর বিএ, বি এর প্রজেকশন কি বরাবর চাওয়া হয়েছে, বিসি বরাবর। তাহলে বি এর প্রজেকশন বিসি বরাবর কী হবে, বিএ কস থিটা। আমরা জানি কোনো একটা ভেক্টর যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, ভালো করে বোঝো, এটা যদি বি ভেক্টর হয়, অবজার্ভ করো, এটা যদি বি ভেক্টর হয় তাহলে এর প্রজেকশন বি বরাবর কী হবে, অ্যালং বি হবে এ কস থিটা। তাহলে বি এর প্রজেকশন বিসি বরাবর হবে বি এ কস থিটা, দেখো সেটাই লিখেছি। মোড অফ বি আমরা জানি কি, মোড অফ বি জানি 7, তাহলে কস থিটা, এর কস থিটা ভ্যালুটা বার করতে হবে। তো দেখো এই প্রবলেম সলভ করতে গেলে যদি কোসাইন রুল না জানো তাহলে ইউ ক্যান্ট সলভ দিস প্রবলেম। ক্লিয়ার? তো তোমাকে কোসাইন রুল জানতেই হবে। তো আমরা কি জানি, এবিসি ট্রায়াঙ্গেল যদি এটা এ অ্যাঙ্গেল এ, এটা অ্যাঙ্গেল বি, এটা অ্যাঙ্গেল সি হয় এবং এই সাইডগুলো যদি এ বি সি হয়,
তাহলে কস এ হয় কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, দেখো সেটা লিখেছি। সিমিলারলি কস বি হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac, দেখো তাই লিখেছি। কস সি হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, দেখো তাই লিখেছি। এবার যদি এর সাথে কম্পেয়ার করি আমার এটা, তাহলে এখানে বি এ তো আমরা জানি 7, কস থিটা মানে এই অ্যাঙ্গেলটা যা, এই অ্যাঙ্গেলের কস থিটা, তাহলে এটা কস থিটা মানে কি লিখতে পারি বলো? কস থিটা মানে লিখতে পারি যে মানে কস বি মানে এ স্কোয়ার মানে এখানে 3 স্কোয়ার। এটা নিশ্চয়ই তোমরা বুঝে নেবে, কম্পেয়ার করে বুঝে নিয়ে ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে? আমি আর বললাম না, কম্পেয়ার করে বুঝে নেবে। ওকে, ইটস ভেরি গুড প্রবলেম। নেক্সট প্রবলেম দেখো কি বলছে। নেক্সট প্রবলেম বলছে ফর p greater than 0 a vector v2 2i cap plus p plus 1 j cap is obtained by rotating the vector v1 that is root 3p i cap plus j cap by an angle theta। অর্থাৎ দেখো v1 ভেক্টরকে রোটেট করিয়ে আমরা v ভেক্টরটা পাচ্ছি। তো এইখানে একটু মাথায় রাখো, এখানে যে কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করবো তারপরে আমি প্রবলেমে আসছি, আগে একটা বুঝে নাও। যদি কোনো একটা ভেক্টরকে রোটেট করিয়ে আমরা অ্যানাদার ভেক্টর পাই, সবসময় মাথায় রাখবে সেই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম হবে, কারণ রোটেট করাচ্ছ, তাদের কম্পোনেন্ট চেঞ্জ হতে পারে, আই ক্যাপ জে ক্যাপ বা কে ক্যাপের কম্পোনেন্ট চেঞ্জ হতে পারে। অর্থাৎ দেখো এখানে রুট 3p ছিল, এখানে 2 ছিল, 2 হলো, এই কম্পোনেন্ট চেঞ্জ করতে পারে, বাট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর শুড বি সেম। কারণ রোটেশনে তার ম্যাগনিটিউড সেম থাকবে, বাট প্রত্যেকটার মানে এক্স ওয়াই বা জেড এর কম্পোনেন্ট চেঞ্জ হতে পারে, বাট ম্যাগনিটিউড উইল বি সেম। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। তাহলে ভি1কে রোটেট করে ভি2 পাচ্ছি। কীভাবে রোটেট করেছি? অ্যান্টি ক্লক ওয়াইজ, দেখো কাউন্টার ক্লক ওয়াইজ রোটেট করানো হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে অবজার্ভ করো, তাহলে মোড অফ ভি1 মানে মোড অফ ভি2, দেখো সেখান থেকে লিখেছি রুট অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা সলভ করে আমরা পি এর ভ্যালু পেয়েছি 2 - 1, সলভ করলে বুঝতে পারবে এটা। এবার কি চাওয়া হয়েছে? ইফ ট্যান থিটা বলা আছে এটা, তাহলে অ্যালফা চাওয়া হয়েছে, সিম্পল প্রবলেম। তাহলে আমাকে আগে দেখো, আমরা জানি ভি আর ভি2 এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে এই অ্যাঙ্গেল বার করতে গেলে আমাকে ডট প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে, কারণ তোমরা শিখেছো নিশ্চয়ই যে দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা যদি আননোন থাকে, তাহলে সেই অ্যাঙ্গেল বার করতে গেলে আমরা সিম্পলি ডট অ্যাপ্লাই করি, কারণ এই ডট বি মানে এই কস থিটা। তাহলে দেখো ভি1 ভি2 জানা আছে, থিটা মধ্যেকার অ্যাঙ্গেল, তাহলে ভি1 ডট ভি2 মানে ভি1 ভি2 কস থিটা, তাহলে কস থিটা মানে এইটা পুট করে দাও, তাহলে কস থিটা পেয়ে যাবে। আমাকে ট্যান থিটা দেওয়া আছে, তাহলে কস থিটাকে ট্যান থিটা বার করতে গেলে এটা অ্যাপ্লাই করতে হবে, রুট 1 মাইনাস কস স্কয়ার থিটা বাই কস থিটা। এই কস থিটা ভ্যালু পুট করবে, ট্যান থিটা ভ্যালু পেয়ে যাবে। এবার কম্পেয়ার করবে, কম্পেয়ার করে তোমাকে অ্যালফা বার করতে হবে, সিম্পল পারলা। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ স্যার, ভেরি গুড। এবার দেখো নেক্সট কি বলেছে। নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য চয়েস অফ কোঅর্ডিনেট সিস্টেম। মানে এবারে এই মধ্যে চারটে অপশনের মধ্যে কোনটা কোঅর্ডিনেট সিস্টেম ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ চয়েস অফ কোঅর্ডিনেট সিস্টেম। দেখো একটু বোঝার চেষ্টা করো, একটু আগে তোমাদের বললাম যে কোনো একটা ভেক্টরকে রোটেট করালে তার কম্পোনেন্ট চেঞ্জ হতে পারে, বাট দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর রিমেন আনচেঞ্জড, অর্থাৎ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এখানে বুঝতে পারছো, এখানে এখানে অপশন এ উইল বি দ্য কারেক্ট ওয়ান, কারণ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর এর ভ্যালুটা কিন্তু কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করবে না, কারণ টোটাল ভেক্টরের যে ভেক্টর যে ম্যাগনিটিউড বা ডাইরেকশন, এই ভেক্টর যে ম্যাগনিটিউড সেটা কিন্তু সেম থাকবেই থাকবে। তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট ওয়ান, অপশন এ। ওকে, নেক্সট প্রবলেম কি বলছে দেখো, বলছি at what angle must the two forces this and this and act so that the resultant is this? That is very simple question. তাহলে এটাকে f1 ফোর্স ধরলাম, এটাকে f2 ফোর্স ধরলাম, তার ম্যাগনিটিউড মানে f1 দেওয়া আছে, f2 দেওয়া আছে এইটা, আর রেজাল্টেন্ট দেওয়া আছে এইটা। ওকে, তাহলে আর মানে এটা, তাহলে তাহলে আর ভেক্টর মানে রেজাল্টেন্ট ভেক্টর মানে f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর, তার মড ভ্যালু মানে এইটা রুট f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos থিটা, বোথ সাইড স্কোয়ার করলাম, স্কোয়ার করলে ভ্যালুগুলো পুট করলাম, সেখান থেকে কস থিটা বেরোবে। এটাকে সিম্পলিফাই করবো, কস থিটা পাবো। অপশন এ আসবে, অপশন নিজেরা ট্রাই করবে বাড়িতে। ওকে, দেখো নেক্সট প্রবলেম কি বলছে। নেক্সট প্রবলেম বলছে থ্রি ফোর্সেস অ্যাক্টিং অন আ বডি আর শোন ইন দ্য ফিগার টু হ্যাভ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স অনলি অ্যালং দ্য ওয়াই ডিরেকশন। দ্য ম্যাগনিটিউড অফ দ্য মিনিমাম অ্যাডিশন ফোর্স নিডেড, অর্থাৎ মিনিমাম কি ফোর্স অ্যাড করলে কোনো বডির উপর যে তিনটে ফোর্স অ্যাক্ট করছে তার রেজাল্ট্যান্টটা অনলি ওয়াই ডিরেকশনে অ্যাড করবে। তাহলে বুঝতে পারছো এই তিনটে ফোর্সের যে এক্স কম্পোনেন্ট তার ভ্যালু 0 হবে,
তবেই তো ওয়াই বরাবর থাকবে রে ভাই। হ্যাঁ স্যার তাই। ভেরি গুড। তাহলে আমাদের কাজ কী করতে হবে, প্রত্যেকটা ফোর্সের এক্স কম্পোনেন্ট বার করতে হবে। তাহলে ওয়ানের এই ভেক্টরটার এক্স কম্পোনেন্ট কী হবে স্যার, 1 cos 60। ভেরি গুড। এই এটা 30 অ্যাঙ্গেল মানে এটাও 30, তাহলে এই ফোর্সটার এক্স কম্পোনেন্ট হবে স্যার 2 sin 30। হ্যাঁ স্যার। প্লাস কেন, কারণ পজিটিভ এক্স বরাবর হবে। বাট এই ফোর্সটার এক্স কম্পোনেন্ট তো এইদিকে হবে, নেগেটিভ এক্স মানে মাইনাস হবে। তাহলে 4 sin 30, তার আগে মাইনাস। এটা পাচ্ছ হাফ, এটা পাচ্ছ 1, এটা পাচ্ছ -2। এবার এটাকে অ্যাড করো, অ্যাড করলে কি পাচ্ছ, 1 প্লাস হাফ মানে 3/2, -2 মানে হচ্ছে -হাফ। ভালো করে বোঝো। দেখো এই তিনটে ভেক্টরে এক্স কমন পাচ্ছ -হাফ, কিন্তু কি বলেছে, রেজাল্টেন্টটা অনলি ওয়াই ডিরেকশনে অ্যাড করবে, তাহলে এক্স কমনটা জিরো হতে হবে। তাহলে এর সাথে কত অ্যাড করলে এক্স কমন জিরো হবে স্যার, -হাফ আছে, তাহলে প্লাস হাফ অ্যাড করে দিন, তবেই তো জিরো হবে। হ্যাঁ স্যার তাই। তাহলে প্লাস হাফ মানে তো 0.5 নিউটন, দেখো সেটাই তো আনসার। ভেরি গুড। তাহলে কি বুঝলে, যে প্রবলেমগুলো যে দেখলাম আমরা কিন্তু ডিটেলস অ্যানালিসিস করলাম, ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা দেখো, যদি মনে হয় স্যার আরও ভেক্টরের প্রবলেমসগুলো আপনি দিন, কমেন্টে করো, কমেন্টে জানাও তোমরা, আমি আবার একটা ভিডিও করবো ভেক্টরের। বাট পার্ট 1 পার্ট 2 খুব ভালো করে দেখো। আই হোপ তোমাদের কনফিডেন্স তৈরি হবে ভেক্টর চ্যাপ্টারটার উপরে, এবং সেই কনফিডেন্সটা তোমাদের পরীক্ষার সময় হেল্প করবে। ওকে, উইশ অল দ্য ভেরি বেস্ট। সবাই ভালো থাকো।